আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমের এই সিজনে তোমাদের জন্য আজ থাকছে আমের বরফি রেসিপি। খেতে দুর্দান্ত এবং খুবই সহজে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আর খুব অল্প উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করেছি আমের এই বরফি। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কিভাবে তৈরি করেছি এই মজার বরফি। আমের বরফির জন্য এখানে আমি 3টা আম নিয়ে নিয়েছি, একদম ছোট সাইজের, খুব একটা বেশি বড় না, এই ধরনের আম আমি নিয়ে নিয়েছি। আর এই আমগুলোকে দেখো আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। জাস্ট ব্লেন্ডার করার জন্য আমি ছোট ছোট করেছি, আর বড় করলে ব্লেন্ডারটা করতে একটু অসুবিধা হয়, আর ছোট করে করলে একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তো ব্লেন্ডারে নিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। দেখো একদম মিহি একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমার এই মিহি পেস্টের মধ্যে কিন্তু কোনো গোটা পেকে নেই, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরপরই বরফিটা তৈরি করে নেবার পালা। একটা পাত্রে আমি নিয়ে নিলাম মিহি পেস্টগুলো, আর 1/4 কাপ পরিমাণ আমি পাউডার দুধ দিয়েছি, আর এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ কোকোনাট বা নারকেল। তো নারকেল কোড়ানোটা তোমরা স্কিপ করতে পারো, ভালো লাগার জন্য এখানে দিয়েছি। আর 1 চা চামচের 6 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি এখানে লবণ। তারপর ঠিক অল্প আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি জোরে আঁচ দিয়ে কিন্তু এই বরফিটা তৈরি করা যাবে না। তো এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 5 মিনিট পর 1/2 কাপ পরিমাণ চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়াম টু লো হিটে কিন্তু এই বরফির রেসিপিটা তোমাদের করতে হবে, নইলে কিন্তু একদম প্রথমেই শক্ত শক্ত হয়ে যাবে এবং আমগুলো পুরোপুরি কিন্তু সিদ্ধ হবে না। তো দেখতে পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তো পানি এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে এখানে কোনো ল্যাপস না থাকে। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে একটা মিক্সড হয়ে গেছে। আমি চুলার জালটা কিন্তু একদম বন্ধ করে তারপর এই কর্নফ্লাওয়ারটা দিয়েছি, নইলে কিন্তু একদম গোটা পেকে যাবে। তো হালকা যখন ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এই আমগুলো, তখন আমি এই কর্নফ্লাওয়ারের গোলাটা দিয়ে নিয়েছি। তো এরপর আমি একটু ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। দেখার সৌন্দর্যে এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। আর এখানে ফ্লেভারের জন্য আমি 1 পিঞ্চ পরিমাণ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, তাই তলায় লেগে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো দেখো অল্প আঁচে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা শক্ত ডো হয়ে গেছে। এরপর যে পাত্রে আমরা বরফিটা বসাবো সেই পাত্রে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো তারপর সমস্ত গুলাগুলো দিয়ে যেভাবে বাড়িতে সাধারণত আমরা ছোলার বরফি, সুজির বরফি করে থাকি, সেভাবে আমি এভাবে সেট করে নিয়েছি। তারপর ঠান্ডা হবার পর আমি এখানে দেখো তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে আমার বরফিটা সেট হয়েছে। তো বন্ধুরা এই বরফিটা কিন্তু আরও অনেক নিয়মে তৈরি করা যায়। আশা করি যদি বেঁচে থাকি তোমাদের সেই নিয়মগুলো নিয়ে আমি আবারও হাজির হব। তো দেখতেই পাচ্ছ আমি কেটে দেখিয়ে দিয়েছি যে কতটা সুন্দর হয়েছে এই বরফিটা। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে আমি নারকেলের গুঁড়ো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যে। এর লুকটা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে যদি বাড়িতে তৈরি করো তাহলে দেখবে ছোট বাচ্চাদের জন্য একটা হেলদি ফুড তাদেরকে দিতে পারছো। আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। বন্ধুরা আগার আগার বা জেলেটিন ছাড়াও যে কিভাবে আমের বরফি তৈরি করা যায় তোমরা তা সহজেই শিখতে পেরেছো আশা করছি। তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর আমাকে উৎসাহিত করতে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।